আজকের ভিডিওটি দুপুরে রান্না থেকেই কিন্তু শুরু করলাম। এই যে বললাম যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো সকালে খাবার দাবার সব শেষ করে আর ঘরের যত কাজগুলো আছে সব কিন্তু শেষ করে এসে গেলাম রান্নার কাছে। আর আমার কড়াইতে একটু নজর দিয়ে দেখতে পারবে যে সূর্যের যেমন কড়াইতে এসে পড়েছে, এমনই রৌদ্র দিচ্ছিল কিন্তু আজকে। আমি মশলাপাতি কিছু কিন্তু দেখতে পাচ্ছিলাম না, এত রৌদ্র দিচ্ছিল আমি দাঁড়িয়ে কিন্তু রান্নাই করতে পারছিলাম না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি আর অনেক আনন্দিত আছি, সবাই যেহেতু ঘরে এসছে। আর একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে, কারণ সবসময় তো রান্না বাড়া কাজকর্ম নিয়ে ভিডিও নিয়ে আসি। আজকে কিন্তু যেহেতু সবাই ঘরে আসছে, সবাই মিলে ঘুরতে যাব না তাই কখনো হয়। তো আজকে সবাই প্ল্যান করলো যে আজকে আমরা ঘুরতে যাব। তো কোথায় যাচ্ছি তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। এত দূরও কোথাও যাচ্ছি না, আমাদের আশপাশেই যাচ্ছি, কিন্তু অনেক সুন্দর একটা জায়গায় যাব। তো তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তোমরাও দেখতে থাকো আর আমার পাশে থাকো। আর দেখো আমি দুপুরের রান্না করে নিচ্ছি, আর করব মাছের ঝোল, আর করে নিচ্ছি ডিম দিয়ে আলু দিয়ে একটা ঝোল করব, ডিম রসা। কারণ আমার ননদের বর ও কিন্তু মাছ খেতে একদমও পছন্দ করে না, তো তার জন্য কিন্তু আমি ডিমের ঝোল বানাচ্ছি আলু দিয়ে, আর আমাদের জন্য বানাচ্ছি মাছের ঝোল। তো আজকে যেহেতু বাইরে খাওয়া দাওয়া করব, সেই জন্য সবাই বললো যে শর্টকাট কিছু বানিয়ে নাও। তো আর প্রচণ্ড রৌদ্রও দিচ্ছে, এত গরমে কিন্তু বেশি খাবার দাবার করাও যায় না কিন্তু। তো আর এই ডিমের ঝোল আর মাছের ঝোল আর আলু ভাজি আছে, সব বেশি করে করেছিলাম, সকালে রুটির সঙ্গেও খেয়েছি। আর কাজের লোকগুলো আছে ওদেরকেও দেব। আর দুপুরেও কিন্তু অল্প করে হয়ে যাবে। তো বাচ্চাদেরকে কিন্তু মাছ আর আলু ভাজি দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আর যেহেতু ওরাও জানে যে বাইরে ঘুরতে যাব, কিন্তু খাওয়া দাওয়ার প্রতি কিন্তু এত একটা মন নেই, যে না খেয়ে গেলেই কিন্তু ওরা কিন্তু বেঁচে যায়। তো আমার কিন্তু রান্না ডিমের ঝোলটা কিন্তু হয়ে গেল, অল্প করেই করেছি। তো 4টা ডিম দিয়েছিলাম, একটা ডিম কিন্তু নষ্ট বেরিয়েছে, তো সেই জন্য ফেলে দিলাম। আর 3টা ডিম দিয়েই কিন্তু এই ডিম রসাটা করে নিলাম। আর এদিকে দেখো সব মশলাপাতি কিন্তু কষিয়ে নিয়ে ঝোলটা দিয়ে দিলাম, এবারে মাছটাও দিয়ে দেব। পাতলা পাতলা করে করছি মাছের ঝোল, তো মাছটা দিয়ে দিচ্ছি। আর সকালে একবার রুটি করলাম, এখন আবার রুটি করে নেব মাছের ঝোলটা নামানোর পর। কারণ হলো কাজের লোকরা আছে, তো ওদের জন্য করা হয়নি, তো এখন কিন্তু করে নেব। তো রুটি করে নিলে আমার রান্নার কাজ কমপ্লিট হয়ে যাবে। আর যেহেতু তোমাদের দাদাভাই যাবে না, তো সেই জন্য ওর জন্য কিন্তু রাতের খাবারটা আমি রেখে যাব। রাতে যাতে আর রান্না করতে না হয়, শুধু একটু ভাত করবে, তাইলে কিন্তু হয়ে যাবে। তো সবাই মিলে এত করে বললো যাওয়ার জন্য, কিন্তু ও যায়নি। বলছিল ওর কাজ আছে, সেই জন্য কিন্তু ওর যাওয়া হয়নি। তো আমার রুটি কিন্তু করে নিলাম। আর রুটি করে নেওয়ার পর যা যা ঘরের কাজ আছে সব কিছু কিন্তু সেরে নেব। আর ওরা স্নান করে এসে গেলে কিন্তু ওদেরকে খাওয়াটাও দিয়ে নেব। তো সবাই স্নান করে এসে গেল, সবাইকে খাওয়া দাওয়া দিয়ে আমি নিজেও খেয়ে অল্প রেস্ট করে তারপর রেডি হতে শুরু করলাম। তো সবাই কিন্তু রেডি হয়ে গেছে, আর শুধু আমি কিন্তু বাকি রয়ে গেলাম রেডি হতে হতে। তো সবাই কিন্তু রেডি হয়ে দরজাপাটি এগুলি লাগাচ্ছে, আর আমিও এবার রেডি হয়ে বেরোনোর আগে আর কি আমি জানলাটাও লাগিয়ে দেব। কারণ এখন তো থাকবে না, তো পরে তো ঘরে আসবে, তো চাবিটা কিন্তু রেখে যাব, কারণ তোমাদের দাদাভাই তো পরে ঘরে আসবে। তো আমার চুল তো তেমন নেই, তো ভাবছিলাম একটা উঁচাতে একটা খোপা করে নেব, তো সেই চেষ্টা করছিলাম আর কি। তো আমি নিজে নিজে খোপা করতে তেমন একটা কিন্তু পারিও না, তো চেষ্টা করে আর কি একটা কোনোমতে একটা কিন্তু খোপা বেঁধে দিলাম। কারণ হলো গরম দিনে চুলটা একদমই ছাড়া রাখাই যায় না, তো সেই জন্য আর কি। আর এই যে কানেরটা লাগাচ্ছি, ওইটা আমার মেয়ে দিল, বলছে এটা তুমি লাগাও, ড্রেসের সঙ্গে ভালো লাগবে। তো এত বড় কিন্তু আমি কখনো লাগাই না, তো
তো সেটা আমি ফার্স্ট টাইম কিন্তু লাগিয়েছি, এত বড় একটা। তো ভাবছিলাম মানে কীরকম লাগছে না লাগছে, মানে সেটাই কিন্তু চিন্তা করছিলাম। তো আমার ননদ এসেছিল, তো ওকেও এই কথাই জিজ্ঞেস করছিলাম যে কানেরটা লাগিয়েছি যে ভালো লাগছে নাকি। তো সেও কিন্তু সেই কথা বলছিল যে ড্রেসের সঙ্গে ভালো লাগছে, তো লাগিয়ে নিয়েছো, থাক, ভালোই লাগছে। তো সেটাই আমি মানে হাসছিলাম আর কি, যে কীরকম লাগছে না লাগছে। তো চলো, মানে যে কোনো জিনিস ফার্স্ট টাইম লাগালে কিন্তু পরে আবার লাগানো যায়, মানে একটা সংকোচ ভাবটা চলে যায়, তো পরে কিন্তু লাগানো যায়। তো লাগিয়ে নিলাম। তো আমিও এবার ফাইনালি রেডি হয়ে গেলাম। আর এবারে কিন্তু সবাই তাড়া দিচ্ছে বেরোনোর জন্য। তো এবার জানালাটা লাগিয়ে দিয়ে বেরিয়ে পড়ব। তো দেখো আমরা বেরিয়ে পড়লাম, আর পুরো সন্ধ্যা হয়ে গেছে কিন্তু, পুরো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেল। আর সবাই চলে গেল গাড়ির কাছে, আর আমরা এখন যাচ্ছি। তো আমাদের উঠোনে গাড়িটা আসে না, তো সেই জন্য কিন্তু সবাই এখানে এসে গাড়িতে উঠছিল। এই যে আমার ননদ, আমার মেয়ে, মা, আর এই যে আমার ভাগনা। আর ওকে তো চিনতেই পারছো, ওর তো মানে কি বলবো, ভীষণ আনন্দ যে সবাই আসার পর কিন্তু ও ঘুরতে পারে, ওটাই কিন্তু আমাদের কিন্তু মানে একা থাকলে আমরা কিন্তু সেরকম ঘোরা কিন্তু হয় না। সবাই ননদ বলো, দেওর বলো, ওরা আসলে পরে কিন্তু ঘোরা টুরা হয়, নাইলে তেমন একটা কিন্তু ঘুরতে যাওয়া হয় না। তো দেখো এই যে আমরা মানে রেগুলার যে দোকানপাটি হয় না, মানে ঘর থেকে বেরিয়ে আসার পরেই এই মার্কেটটা কিন্তু অনেক সুন্দর। এই মার্কেটটা অনেকটা বড়ও কিন্তু, মানে এক সাইড তো তোমরা দেখতে পারলে, আর এক সাইড তো কিন্তু দেখাতে পারলাম না, কিন্তু অনেক সুন্দর কিন্তু মার্কেটটা। আর এই যে ব্রিজের উপর দিয়ে কিন্তু যাচ্ছি, আর সিনারিটা দেখো এত সুন্দর আসছে, কি বলবো, এত সুন্দর লাগছিল ইয়েটা, মানে জায়গাটা এত সুন্দর লাগছিল, কারণ পুরো সন্ধ্যা সন্ধ্যা টাইম। তো ফাইনালি আমরা এসে পড়লাম। এটা এই রিসোর্টের নাম হলো সাগরিকা রিসোর্ট। তো এখানে কিন্তু আমরা এসেছি শিলচরে। আমাদের এখান থেকে প্রায় 1-1.5 ঘন্টার রাস্তা হবে, মানে 1-1.5 ঘন্টার দূরত্ব। আমরা যেখানে এসেছি তেমন দূরত্ব কিছু নেই। তো ভীষণ সুন্দর একটা রিসোর্ট কিন্তু। এখানে বিয়ের পার্টি বলো বা বার্থডে পার্টি, মানে যে কোনো কিছুর পার্টি এখানে দেওয়া যায়। আর মানে থাকার জন্য অনেক মানে থাকার জন্য হোটেল আছে। তারপর বিয়ে মানে পার্টি টার্টি হওয়ার জন্য মানে সব কিছু আলাদা 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 ডিপার্টমেন্ট, মানে অনেক সুন্দর ইয়েটা। আর ওরা ফটো উঠছে, তো ফটো ওঠার জন্য কিন্তু ভীষণ সুন্দর মানে সিনারি, কি বলবো। আর এই যে বাচ্চাদের জন্য বাস, বাইক এগুলো আছে, টিকিট করে মানে চড়তে হয়। তো তোমরা দেখো, অনেক সুন্দর লাগবে। সবাই আসেনি এখন, তুমি যা সবাইকে আসতে দে, আসলে কিছু খাবো তারপর। এই সাইডে দাও। তোমরা ফটো ঘুরেছে ভালো লাগে। দেখতে পারলে ভীষণ সুন্দর রিসোর্টটা, ভীষণ সুন্দর, মানে বলে বোঝানোর কিছু নেই, ভীষণ সুন্দর। মানে কোনো সাইড মানে বাকি নেই যে সাজানো নেই আর কি, এত সুন্দর। সবাই ফটো উঠছে দেখো। আর আমি ক্যামেরা ধরলেই সব কিন্তু ভেঙে যায়। আর ওরা ওদের ফটো উঠছে।
তো এভাবেই মেনুটা পড়ছে, যেমন ওদের কিন্তু মেট্রিক এক্সামের মতোই কিন্তু পেপারগুলো মেনুটা পড়ছিল। আমার ননদের বর, আমার নন্দাই, ও হচ্ছে কিন্তু মানে মানে কি বলবো, বেশ একটা খাওয়ার মানে ডিনার যেটা আমরা রাত্রে করেছিলাম সেটা কিন্তু তোমাদের সঙ্গে একদমই শেয়ার করতে মানে পারিনি। বলছিলাম না আমার শরীরটা মানে ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্য সবাই মিলে ঘুরতে যাওয়ার মানে আনন্দটাই কিন্তু অন্যরকম। যতই তুমি একা একা কোথাও যাও না কেন, সেই আনন্দটা কিন্তু কখনো হয় না। ভীষণ আনন্দ করেছি। আর যেহেতু মানে এত সময় ছিলাম এখানে, পুরো সন্ধ্যার থেকে বলতে পারো, প্রায় রাত্রে, হ্যাঁ রাত্রে 11টার মতোই ছিলাম এখানে, অনেক সময় ছিলাম। ভীষণ ভালো লাগছিল। আর আমার না শরীরটা অনেক মানে খারাপ করেছিল। আর ওরা এদিকে বাস চড়ছিল, আর আমি অনেকটা সময় কিন্তু দোলনার মধ্যে কিন্তু শুয়েছিলাম, কারণ রাত্রে যেহেতু অনেকটা হয়ে গেছে, অনেকটা ফাঁকা হয়ে গেছে, তো সেই জন্যে দোলনায় কিন্তু অনেক সময় শুয়েছিলাম। তো লাস্টে ডিনারের জন্য ডাকছিল, তখন কিন্তু উঠে গেলাম ডিনার করতে। তো মোবাইলও হাতে ছিল না, শরীরটাও ভালো লাগছিল না, তাই খাওয়ার কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো কিছু কিছু ফটো ছিল, তাও আমার মোবাইলে ছিল না, অন্য মোবাইলে ছিল। তো নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে।